জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আরও 3 পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবু সাঈদের পরিবার। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার প্রায় 8 মাসের বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের এই মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড সহ বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, কোতোয়ালি জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক বিভূতিভূষণ রায় ওরফে মাধবের এক ধারায় যাবজ্জীবন এবং আরেক ধারায় 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও 10 বছরের সাজা দেওয়া হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান, বিরবির গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরবি শাখার সভাপতি পমেল বড়ুয়াকে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবু সাঈদের পরিবার, আর উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। এই মামলায় 30 আসামির মধ্যে 6 জন গ্রেপ্তার রয়েছেন। আসিফ হাসান, নিউজ ডেস্ক, চ্যানেল 9।